কত যুবক কত যুবতী এমন আছে ডাকতে কয় হুজুর, অনেক যুবক আইসা আমার কাছে এমন বলছে, হুজুর আমি তো গানে আসক্ত, কি করব, এখান থেকে হুজুর বের হইতে পারি না, ইচ্ছা করে বারবার গান শুনতে। অনেক যুবক অনেক গুনাহের কথা কয়, এরপরও বিভিন্নভাবে তাদেরকে বিভিন্ন পরামর্শ দেয়া যায়। এমন অনেক যুবক আছে বন্ধুদের সাথে, এমন অনেক মেয়ের আছে যুবতী আছে বন্ধু বান্ধবীদের সাথে আলোচনা করে, অমুক গানটা রাতের বেলা না শুনলে ঘুম আসে না, কথা কণ্ঠে কেড়ে না। এ যুবক সন্তান, এ যুবতীদের দল, এই গানটা কানের মধ্যে লাগাইছো, একটা বার কি তুই একটু চিন্তা করছো রে বাবা, ও পর্দালের মা, রাতের বেলায় কানের মধ্যে গানটা লাগাইছো রে যুবক, এই রাতের বেলায় যদি আজরাইল আলাইহিস সালাম চলে আসে, তোর হায়াত যদি শেষ হয়ে যায়, বল তুই কি ইমানের হালাতে দুনিয়া থেকে বিদায় হবি? না না, ইমানের হালাতে বিদায় হতে পারবা না। এ যুবক সন্তান, তাই যদি হয় থাকে, কেন এই চোখের মর্যাদা তুই দিতে পারলা না? কেন চোখ দিয়ে গুনাহ করলা? কেন কান দিয়ে গুনাহ করতেছ? কেন কলব দিয়ে চিন্তা করতেছ না? যার চোখটা নাই কি দুঃখ আর কি কষ্ট, যার চোখ নাই সে বুঝে চোখ কত বড় নেয়ামত। এক ভিক্ষুক জড়ায় ধরে কাঁদতেছে আর কয়, আমার এই চোখ দুইটা নাই, কোনো দুঃখ নাই, তবে আমি যখন সন্ধ্যার সময় বাড়িতে যাই, যাওয়ার পর সন্তানগুলো গলা জড়ায় ধরে আর বলে, বাপ্পু, যখন খাবারটা দেয় মুখের মধ্যে চুমা খায় আর ডাকতে বলে, আব্বা তুমি কত সুন্দর, তোমার মতো এত সুন্দর আর হতে পারে না। ভিক্ষুক ডাকতে বলে, ও ভাই, আমি কেমন সুন্দর এটা তো আমি জানি না, এটা তো আমি জীবনে কখনো দুনিয়া সাদা না কালো, অন্ধকার না কালো, এটা কখনো আমি জানি না, দেখিও নয়। এই সন্তানগুলো যখন মুখের মধ্যে চুমো খায়, আমার কলিজাটা ফাটিয়া যায় আর আল্লাহকে বলি, আল্লাহ, এই চোখটা আপনি আমাকে দেন নাই, আমার কোনো দুঃখ নাই, তবে আল্লাহ, যেই সন্তানরা আমাকে বলছে, আব্বু তুমি এত সুন্দর, এই সন্তানগুলো কত সুন্দর, না জানি সন্তানগুলো আমার কত সুন্দর, একটাবারের জন্য যদি দেখতে পারতাম, কলিজাটা ভরিয়া যাইতো, আমার কলিজাটা শান্ত হয়ে যাইত, ঠান্ডা হয়ে যাইত। এ যুবক সন্তান, চোখটা এমনিতে পায়া গেছে, এই জন্য মূল্য দিতে জানো না, কানটা এমনি পায়া গেছো, এই জন্য মূল্য দিতে জানো না। এর নবীর উম্মতের দল, এরপরে আল্লাহ তাআলা কষ্টের সাথে ডাকতে বলে, উলাইকা কাল আনআম বাল হুম আদাল, ও বান্দা, তোরা চতুষ্পাদ জানোয়ারের মতো, বাল হুম আদাল, বরং তার চাইতে অনেক নিকৃষ্ট। একটা আওয়াজ দিয়ে বলা যাবে কি, নাউযু বিল্লাহ। শুরুতে একটা কথা বলেছিলাম, একটা আয়াত দিয়েছিলাম, আল্লাহ তাআলা বলেন, ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। আল্লাহ তাআলা কয়, ও বান্দা, দুনিয়ার মধ্যে সবচেয়ে সুন্দরভাবে তোরে বানাইছি, যেমনি আমার চোখে ভালো লাগছে সেমনি বানাইছি। সুবহানাল্লাহ কোন। তাইলে দুনিয়ার কারো চোখে আমি সুন্দর কিনা এটা কোনো ম্যাটার না, নট ম্যাটার, তবে আমি আমার আল্লাহর কাছে সুন্দর, এটাই সবচাইতে বড় কথা। আওয়াজ দিয়ে বলতে হবে, ঠিক কিনা? আল্লাহর কাছে যদি আমি আপনি সুন্দর হই, আল্লাহ তাআলা নিজে বলছে, তোরা যেইভাবে ভালো লাগছে ওইভাবে বানাইছি। সুবহানাল্লাহ কোন। উঠা বসা এলোমেলো, পরিবেশটা নষ্ট করবেন না, ওঠাউঠি করবেন না, এটা ভাবমূর্তি নষ্ট। একটা আলোচনা যদি আপনার কারণে পরিবেশটা নষ্ট হয়, আল্লাহর কাঠগড় আপনাকে আসামি করে দেব। খবরদার, খবরদার। এখনো বাইরে অনেকে দাঁড়ায় আছে, আসুন ভিতরে চলে আসেন। এরপরও যদি আসতে মনে না চায়, কিছু করার নাই, দাঁড়ায় থাকেন, তবে ভিতরে ঢুইকা উল্টাপাল্টা করে পরিবেশটা নষ্ট করবেন না। আল্লাহ হেফাজত করুক, আমিন। হাসির তো আগেই বললে দিছি, লাস্টে কিন্তু তবারক নিয়ে যাইতে হইবে, কথা ঠিক আছে না? বরিশালের মানুষ, বরিশাল পটুয়াখালী এই দিকের মানুষ আছেন, কাটা কাটা দেই, কেউ আছেন? আরে মনু এককালে সব সামনে বসে গেছেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করে নিক, বলেন আমিন। কথা লাইন টাইন মতো হইতে আছে তো, হইতে আছে না? এককালে হইতেছে, কারণ বরিশালে আমি আপনার 45 দিনের মতো আসলাম, তখন এইগুলো হিকে লাইছি সব মোটামুটি আর কি, সব তো না কোনো মতে। আল্লাহ কবুল করুক, আমিন। নির্বাণ দরে দুই
নয়নের নির্বান্দরে দুই নয়নে ভইল না তোর আল্লাহ রে যুবক ভুলিস না তোর আল্লাহ রে একটা আওয়াজ দিয়ে বলা যাবে কি আল্লাহ আরো জবান করে বলতে হবে আল্লাহ আল্লাহ তাআলা বলে বান্দা আমার চোখে তোকে যেমন ভালো লাগছে সেইভাবে তোকে বানাইছি তাহলে এবার চিন্তা করে দেখ তোর বোনের মুখের মধ্যে দাড়ি নাই আল্লাহ তাআলা তোর মায়ের মুখের মধ্যে দাড়ি দেয় নাই তোর স্ত্রীর মুখের মধ্যে আল্লাহ তাআলা দাড়ি দেয় নাই এ তাকায় দেখ তোর মেয়ের মুখের মধ্যে আল্লাহ তাআলা দাড়ি দেয় নাই কথা বলতে হবে ঠিক রে নাম আল্লাহ তাআলা বলে ও গোলাম তোর চেহারার মধ্যে আমি আল্লাহ দাড়ি লাগায় দিছি তোর চেহারার মধ্যে দাড়ি দেখতে আমি আল্লাহ বড্ড ভালো লাগে অথচ তাকায় দেখো কত যুবক আরো বেশি সুন্দর হওয়ার জন্য মুখের দাড়িগুলাকে কাইটা ফেলাইছে কথা বলো ঠিক কেড়ে নাও আরে দাড়ি যদি কাইটা ফেলায় আল্লাহ তাআলা বলে দাড়িতে তোকে বড় ভালো লাগে আল্লাহ যদি কিয়ামতের ময়দানে বলে ও বান্দা আমার এই দাড়িটা তোকে দিয়েছিলাম বড় নিয়ামত ওইভাবে তোকে ভালো লাগতো ও বান্দা তুই কি এটা বোঝাতে চাইছো আমি আল্লাহ ভালো বুঝি নাই তুই ভালো বুঝা দাড়ি কাটছো নাউজুবিল্লাহ কর এই প্রশ্নটা যদি আমার আপনার আল্লাহ করে কোনো জবাব থাকবে না অথচ পাগল জানে না দাড়ি রাখলে একদম সিংহ পুরুষ লাগে সুবহানাল্লাহ কর আরো জোরে বলেন না দাড়িটা কাইটা ফলাইছে লেডিস না হয় হিজলা কথা কয় না কেন আরে জোরে বলে না কেন হ্যাঁ যদি কোনো এখন কথা হুজুর বিয়ের পরে দাঁড়িয়ে রাখবো এ যুবক তোকে আমি রাখতে বলি যদি কোনো মেয়ের মা যদি দাড়ির কারণে তোকে অপছন্দ করে আল্লাহ শুকর আদায় কর দুনিয়ার একটা শ্রেষ্ঠ নিকৃষ্ট বিশ্বার হাত থেকে আল্লাহ তোকে বাঁচায় দিয়েছে কথা বল ঠিক কি না দাড়িকে অপছন্দ করবে আল্লাহ রাসূলের সুন্নাতকে অপছন্দ করবে এমন মেয়ের মানে কপালে আগুন এই মেয়ে এ যুবকের জন্য বিবাহ করাও জায়েজ ভাইরা আমার অনেক যুবক ডাকতে দাঁড়িয়ে রাখা সুন্নাত তোরে কে বলছে দাঁড়িয়ে রাখা সুন্নাত এটা রাসূলদের জন্য নবীদের জন্য সুন্নাত ছিল রাসূল আদেশ করেছেন এটা মানা তোর জন্য আমার জন্য ওয়াজিব আল্লাহু আকবার বলেন সুন্নাত বইলা অবহেলা করবি না রে যুবক দাড়ি রাখা ওয়াজিব আবার অনেক আলেম ওলামা এটা ফতোয়া দিয়েছে দাড়ি রাখা ফরজ সুবহানাল্লাহ বলেন খবরদার আল্লাহ তাআলা বলে বান্দা তোর দাড়ি দিয়েছে দাড়িতে তোর বড় ভালো লাগে দাড়িটা কাটবি না দাড়িটা কাইটা রাসূলের কলিজার মধ্যে কষ্ট দিবি না এ যুবক সন্তান এই দুনিয়াটা বেশি দিনের না আখিরাতের জিন্দেগি লম্বা সময়ের জিন্দেগি আখিরাতের জিন্দেগি এটা বিশাল বড় এক অপরিসীম জিন্দেগি দুনিয়ার ক্ষণস্থায়ী জীবনের জন্য আখিরাতের বড় জিন্দেগিকে বরবাদ করা যাবে না কথা বলেন ঠিক রে না আরে নবীর উম্মতের দল ও যুবক সন্তান আখিরাতের জিন্দেগির তুলনায় দুনিয়ায় 50 বছর বাঁচলাম মাত্র 50টা দিন তাই যদি হয় আখিরাতের জিন্দেগির তুলনায় অতি সামান্য সময় তাই যদি হয় রে যুবক বিশাল আখিরাত বিশাল পরকালকে ধ্বংস করা যাবে না যদি অন্তরে মুনাফিক না থাকে তওবা করার যদি নিয়ত হয় খাঁটি নিয়তে দুটি হাত আমার আল্লাহকে দেখা দাও নারে তাকবীর
সবাই হাত উঠাও, যুবক হাত উঠাও। আয় আল্লাহ, যারা হাত উঁচু করছে এই হাতগুলাকে আপনি সর্বপ্রথম কবুল কইরা আপনার ঘর বাইতুল্লাহকে স্পর্শ কইরা এই হাতগুলা দ্বারা বাইতুল্লাহকে সোয়া চুমু খাওয়ার তৌফিক দেন। জোরে বলেন আমিন। হাতগুলা উঁচু রাখেন। আয় আল্লাহ, হাতগুলো উঁচু করছে, আজ থেকে আর কখনো দাড়ি কাটবে না, আজ থেকে আর কখনো নামাজ ছাড়বে না, বেপরদায় চলবে না, আজ থেকে আর কখনো গুনাহ করবে না, আজ থেকে কখনো কোরআন হাদিসের বাহিরে চলবে না। আল্লাহ কবুল করে নেন। একটা আওয়াজ দিয়ে বলেন আমিন। ভাইরা আমার, আজকের যেই মাদ্রাসাটা দেখতেছেন, এই মাদ্রাসা এটা এলাকার জন্য একটা রহমত। কথা বলেন ঠিক কিনা? ঠিক নেই? গোটা দুনিয়ার মধ্যে তাকায় দেখো, গোটা পৃথিবীর মধ্যে বর্তমান জরিপে পাওয়া গেছে আমার আপনার দেশে সবচাইতে কোরআনের হাফেজ বেশি বাংলাদেশে। সুবহানাল্লাহ বললেন না? আর একটা জরিপে দেখলাম সৌদিও পড়ছে প্রায় 4 না 5 নম্বর কাতারে। রেজিস্ট্রেশন করা এমন যে মসজিদ গোটা পৃথিবীর মধ্যে ইন্দোনেশিয়া হয়েছে 2 নম্বরে, ইন্ডিয়া গেছে মনে হয় 3 না 4 নম্বরে। গোটা পৃথিবীর মধ্যে মসজিদের সংখ্যা বাংলাদেশেই বেশি। একটা আওয়াজ দিয়ে বলা যাবে কি আল্লাহু আকবার। ভাইরা আমার, মাঝে মাঝে ভূমিকম্প হয়, আল্লাহ তাআলা বুঝে দেয় ও বান্দা আমার, এই ভূমিকম্প হওয়ার পরও কেন তোদেরকে ধ্বংস করা হয় না জানো? অন্য অন্য দেশে সামান্য পরিমাণ ভূমিকম্প হয়, শত শত বিল্ডিং ধসিয়া যায়। এ বাঙালি মানুষ, একটা বারকে চিন্তা করছো কেন এই আযাব গজব আসেন? এই এলাকার মধ্যে তাকায় দেখো কত মাদ্রাসা আছে, মাদ্রাসা তালিবুল ইলমরা, ছোট ছোট বাচ্চারা কোরআন তেলাওয়াত করে। এই দুনিয়াটাকে আমার আল্লাহ এখনো টিকায় রাখছে শুধুমাত্র একমাত্র মাদ্রাসার এবং ছোট ছোট যে তলাবা ইলম আছে, আজিজ তলাবা থেকে শুরু করে এই সমাজের মধ্যে যে আলেমরা আছে যারা কোরআনের সাথে লেগে আছে, সাধারণ অনেক মানুষও আছে যারা কোরআনের সাথে লেগে আছে। একমাত্র কোরআনের বরকতে আল্লাহ তাআলা আমাদেরকে আযাব দিয়ে ধ্বংস করে না। কথা বলো ঠিক কিনা? তাহলে আপনাদেরকে যদি প্রশ্ন করা হয়, এমন মাদ্রাসা থাকার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? কারা কারা চান এমন মাদ্রাসা থাকুক? না আড়াই তাকবীর। হাতটা নামা। অনেকে হাত উঁচু করেন, মানে কোন দিক তাকাইছ নিজে? ওই যে একজন সামনে দেখেন এইভাবে ধরে দাঁড়ায় গেছে, পিছনে হাত বাইন্দা, আর হাতটা উঁচু করেও তো একটু সমর্থন করা যায়। জাল্লা ইব্রাহিমের আগুন নিভাইতে পারবো না, তবে ব্যাঙের মতো একটু পিশাব করে দিয়ে হলেও তো সমর্থন করা দরকার আছে না না? আর আপনি কোরআন পড়তে পারেন না, কিন্তু আলেমদের সাথে কোরআন ওয়ালাদের সাথে থাকার দরকার আছে না নাই? ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন তিনার হাবিবকে দুনিয়ার মধ্যে পাঠাইছেন এমন একজন বিশ্ব মানব হিসাবে পাঠাইছেন। কেমন দামি নবী, যেমন দামি এই নবীর সাহাবেরাও তত বেশি দামি। সুবহানাল্লাহ কোন? কেমন দামি নবী আমার, তিনার সাহাবীরাও কত দামি। এই সাহাবায়ে কেরামের জীবনের মধ্যে যখন কইজা দেখছি হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনি এমন একজন সাহাবী যার ব্যাপারে আল্লাহর হাবিব বলেন লাউ কানা বাদি নাবিয়্যান লাকানা ওমর, যদি আমার পরে কোনো আল্লাহ তাআলা যদি আমার পরে কাউরে নবী বানাইতেন তাহলে আমার পরে নবী হইতো আমার সাহাবী ওমর। সুবহানাল্লাহ। রাসূল সাহাবীদের ব্যাপারে বলা সাহাবীকান নুজুম, আমার একজন সাহাবী আকাশের তারার সমান। তোমরা যাকে অনুসরণ করবা তোমরা হেদায়েত প্রাপ্ত হয়ে যাবা। এর নবীর উম্মতের দল সাহাবায়ে কেরাম জান্নাতের সুসংবাদ পাইছে। এরপর সাহাবীদের মধ্যে তাকায় দেখেন এই সাহাবীরা দুনিয়া থেকে ওসিলা খুঁজছে, ওসিলা
কি ওসিলা? আল্লাহর কাছে বিভিন্ন বিষয়গুলো পেশ করছে। আল্লাহরে কয়, আল্লাহ গো, এই নেক আমলটা করেছিলাম, এর ওসিলা আপনি আমাকে মাফ করে দেন। হে মুসলমান ইমানদার, আমি আপনি যদি এমন নেক ওসিলা আল্লাহর কাছে পেশ করি, আল্লাহ তাআলা আমাকে আপনাকে ক্ষমা করতে পারে কি পারে না? আজকে যে মাদ্রাসার উসিলায় করে বয়ান হয়, যে মাদ্রাসার উদ্যোগে এখানে আয়োজন হয়, কত ছোট ছোট বাচ্চা। এখন কথা আছে হুজুর, এই বাচ্চারা এরা তো একটা প্রাইভেট মাদ্রাসা, কথা ঠিক কিনা? প্রাইভেট মাদ্রাসা, তবে একটা বাচ্চাকে শিক্ষা দেওয়ার জন্য, খোরাকি খরচ বহন করার জন্য যেমন প্রয়োজন তেমন অর্থ একটা বাচ্চা দিতে পারে না। গার্মেন্টস শ্রমিকের ছেলে, গার্মেন্টস শ্রমিকের মেয়ে, রিক্সা চালকের ছেলে, রিক্সা চালকের মেয়ে, কথা কোন ঠিক কিনা? এই বাচ্চাগুলো যখন মাদ্রাসার মধ্যে আসা যায়, আয়সা যদি কাউকে এটা দেওয়ার সমর্থ নাই, কিন্তু আশা নিয়ে আসছে বাচ্চারে কোরআন শেখাবো, উস্তাদরা ফেরায় দিবে। জোরে বলেন না কেন? ফিরায় দেওয়া যায়? আহা, কত আশা নিয়ে আসছে। গরিব সন্তান, আরে আমার কথা যদি বলি রে যুবক, আমিও বড় গরিবের সন্তান, আমি গরিবের সন্তান। এই আমার বাবা এমন মাদ্রাসাগুলা খুঁজছে, প্রাইভেট মাদ্রাসা পড়াইতে পারে নাই, এমন মাদ্রাসা খুঁজছে যেখানে টাকা দেওয়া লাগে না, ফ্রি পড়ায়, এমন মাদ্রাসাগুলা খুঁজে খুঁজে পড়াইছে। ওই মাদ্রাসার মানুষ যদি আমাকে জায়গা না দিত, উস্তাদরা যত সাধারণ মানুষগুলা যদি আমাদের জিম্মাদারি আর দায়িত্ব না নিত, এ মুসলমান বলেন, তাহলে আমার মতো হতভাগা এ পর্যন্ত আসা সম্ভব ছিল? কথা বলেন। আজকে যত আলেমদেরকে দেখেন, যত বড় বড় আলোচক, প্রত্যেকটির দিয়ে তাকে দেখো, বড় ধনী ফ্যামিলি থেকে এগুলো আসে নাই, সাধারণ মানুষের অনুদান আর সাধারণ মানুষের মেহনতের আসছে। অনেক গরিবের সন্তান, এই মাদ্রাসাটার মধ্যে পড়া অনেক গরিব মানুষ আছে, জীর্ণ শীর্ণ স্বাভাবিক অবস্থা অনেকে আছে। কিয়ামতের ময়দান আল্লাহ তাআলা যদি বলে, বান্দা আমার, কোরআনের ছোট ছোট পাখিগুলো অনেক অবহেলার সাথে উঠছে, বেড়ে উঠছে, ঠিক মতো খানা পাই নাই, ঠিক মতো থাকার জায়গা পাই নাই, এ গোলামের দল, এ গোলাম, একটাবার চিন্তা করে দেখ, তোকে তো আমি আল্লাহ অর্থ কম দেই নাই, তোকে তো সম্পদ কম দেই নাই, তুই কি পারস নাই এই বাচ্চাদের একটু সহযোগিতা করতে? এমন কি নেক আমল আছে বল, এটা আমার কাছে পেশ কর, এই ওসিলায় তোকে ক্ষমা করে দেব। ওই সময় আল্লাহর কাছে যদি কোন, আল্লাহ আজকের মাহফিলটা একমাত্র আপনার জন্য আইসা বসেছিলাম, আল্লাহ গো, এই ওসিলায় যদি পারেন আমাকে ক্ষমা করে দেন। এ মুসলমান বলেন, আল্লাহ যদি চায় ক্ষমা করতে পারে কি পারে না? আল্লাহর কাছে যদি বলে, আল্লাহ গো, ওই ময়দানে বৈশা মাদ্রাসার জন্য সহযোগিতার জন্য হাতটা বাড়ায় দিয়েছিলাম, আল্লাহ গো, যদি পারেন এই উসিলা আমাকে ক্ষমা করে দেন। আল্লাহ চাইলে ক্ষমা করতে পারে, কথা বলেন ঠিক কে ঠিক না? কেউ উঠবেন না, পরিবেশ নষ্ট করবেন না, আপনি বসে থেকে পরিবেশটাকে সুন্দর করে রাখবেন। দোয়া করব, যেই দোয়াগুলো অন্য মানুষের জন্য হবে, এটা আপনার জন্য আল্লাহ কবুল করবে। জোরে কোন সুবহানাল্লাহ।